হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, সিনেজন বিডি চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা কোরিয়ান ব্যাপক জনপ্রিয় একটি জম্বি হরর সিনেমা যেটার নাম ট্রেন টু বুসান। আর আজকে এই সিনেমাটি খুবই সংক্ষেপে এক্সপ্লেন করব, যেখানে আমরা দেখব জম্বিদের হাত থেকে একটি বাবা কিভাবে তার মেয়ের জীবন বাঁচায়, যেখানে পুরো দেশটাই ছিল জম্বিদের দখলে। তো সিনেমার শুরুতে আমরা একজন লোককে গাড়ি চালাতে দেখি এবং একটু পর তার গাড়িটি একটি হরিণের সাথে ধাক্কা খায়, কিন্তু তারপরে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। হরিণটি আবারও উঠে দাঁড়ায় এবং তার চোখটা পুরাই অস্বাভাবিক দেখায়। তো এরপর আমরা এই সিনেমার মেইন ক্যারেক্টারকে দেখি, যার নাম ছিল সিওক, আর সে একটি বড় কোম্পানির ম্যানেজার ছিল। আর আমরা জানতে পারি কিছুদিন আগে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়েছে, যার কারণে সে তার মেয়েকে ঠিক মতো যত্ন নিতে পারে না। তো এর পরদিন ছিল তার মেয়ের জন্মদিন, আর জন্মদিনের গিফট হিসাবে তার মেয়ে তাকে বলে যে সে তার মায়ের কাছে যাবে, যিনি এখন বুসান নামের একটি শহরে রয়েছে। তো সিওক তার মেয়ের এই আবদার রাখতে রাজি হয় এবং বাবা মেয়ে দুজনেই ট্রেনে উঠে বুসান শহরের উদ্দেশ্যে রওনা হয়। আর দেখা যায় স্বাভাবিকভাবে এই ট্রেনে আরো অনেক যাত্রী রয়েছে, যেখানে আমরা ডন লিকে দেখি যে সে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছিল এবং সাথে একটা স্কুলের বাস্কেটবলের টিমও এই ট্রেনে উপস্থিত ছিল। আর যখন ট্রেনটির দরজা খুলে তখন সেখানে একটা মেয়ে আসে, যার পায়ে কিছু ক্ষতের চিহ্ন দেখা যায়। আর কিছুক্ষণের ভিতরে মেয়েটি ট্রেনের ভিতরে একটি জম্বিতে পরিণত হয়। আর জম্বি হওয়ার পর সে ট্রেনের একজন কর্মীকে কামড় দেয় এবং সাথে সাথে ওই লোকটাও একটা জম্বিতে পরিণত হয় এবং খুব দ্রুতই এই ভাইরাসটি পুরো ট্রেনে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ট্রেনে ইতিমধ্যে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। আর যারা যারা এখনো এই ভাইরাসে আক্রান্ত হয়নি তারা খুব দ্রুতই ট্রেনের এই বগি ছেড়ে অন্য একটি সেফ বগিতে যাওয়ার চেষ্টা করে এবং ট্রেনে প্রচারিত সংবাদে বলা হয় যে এই ভাইরাসটি ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সর্বাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তারা সবাই জম্বিতে পরিণত হয়েছে। আর ট্রেনটি যখন একটি স্টেশনে এসে থামে তখন ভিতরে থাকা সাধারণ মানুষেরা ওখান থেকে পালিয়ে শহরের দিকে যেতে থাকে, কিন্তু দেখা যায় পুরো শহরটা অলরেডি জম্বিরা দখল করে নিয়েছে। আর এই জন্য তারা আবারও উল্টা ট্রেনের দিকে চলে আসে এবং তারা তাড়াহুড়া করে ভিন্ন ভিন্ন বগিতে উঠে পড়ে। আর এদিকে ট্রেনের চালক ট্রেনটিকে সরাসরি বুসান শহরের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাকে জানানো হয়েছে যে এই ভাইরাসটা এখন পর্যন্ত বুসান শহরে পৌঁছায়নি। তো সিওক, ডনলি এবং সাথে ইয়ংগুক নামের একটি ছেলে তাদের সেফ বগি খুঁজতে খুঁজতে তারা জম্বিদের বগিতে উঠে পড়ে এবং সেখানে আরো কিছু সুস্থ যাত্রী ছিল এবং এখানে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য জম্বিদের সাথে ফাইট করে। আর গাইস, এখানে ডনলি একাই সব জম্বিদের সেই মাইট দেয়। তো এইভাবে ফাইট করতে করতে তারা একটা বগির কাছে আসে, যার ভিতরে অনেক মানুষ ছিল যারা এখনো সুস্থ ছিল, মানে তারা এখনো এই ভাইরাসে ইফেক্টেড হয়নি। তো সিওকরা যখন অনেক কষ্টের পর ওই বগির কাছে এসে পৌঁছায় তখন ওখানে থাকা এই ট্রেনের সিও তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ সে এটা মনে করে যে এরা হয়তো জম্বি হয়ে গেছে। তো এখানে দেখা যায় ডনলি এবং কিম জিন নিজেদের জীবন স্যাক্রিফাইস করে ওই জম্বিদের আটকে রাখে, যেন এই সুযোগে বাকি চারজন সেফ বগি পর্যন্ত যেতে পারে। আর অনেক কষ্ট করে ফাইনালি তারা ওই সেফ বগিতে ঢুকতে পারে, কিন্তু তাদের চারজনকে আলাদা একটি চেম্বারে রাখা হয়, কারণ যদি তারা এই ভাইরাসে ইফেক্টেড হয়েও থাকে তাহলে বাকি লোকেরা যেন এটাতে নতুন করে ইফেক্টেড না হয়, মানে এক কথায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তো ওখানে থাকা যাত্রীদের মধ্যে একটি মেয়েকে খুবই আপসেট থাকতে দেখা যায়, কারণ তার বোনও ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর এজন্য আবেগের ঠেলায় ওই মহিলা ইচ্ছাকৃতভাবে সেফ বগির দরজাটা খুলে দেয়। আর তারপর শুরু হয়ে যায় তাণ্ডব, মানে সমস্ত জম্বি এই সেফ বগিতে প্রবেশ করে এবং তারা সেখানে থাকা অনেক মানুষকে হত্যা করে। আর এখানে শুধুমাত্র তারাই বেঁচে ছিল যাদেরকে আলাদা চেম্বারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আর অন্যদিকে এই ট্রেনের সিও ও ট্রেন অ্যাটেন্ডেন্ট ওয়াশরুমে লুকিয়ে নিজেদের জীবন বাঁচায়। আর একটু পরে ট্রেন থামানো হয়, কারণ সামনে ট্রেনের রাস্তা ভাঙা ছিল। আর এখানে ট্রেন থামলে বাকি লোকেরা অন্য ট্রেন খুঁজতে থাকে এবং তারা খুঁজতে খুঁজতে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আর অন্যদিকে ওই ট্রেনের সিওকে জম্বিরা আক্রমণ করে, কিন্তু সে এখানে ওই ট্রেন অ্যাটেন্ডেন্টকে জম্বিদের দিকে ঠেলে দিয়ে নিজের জীবন বাঁচায়। কিন্তু সে যখন এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখন দুর্ভাগ্যবশত সে পড়ে যায় এবং জম্বিরা তাকেও কামড় দেয়, যার ফলে সেও একটা জম্বিতে পরিণত হয় এবং সে বাকি লোকেদের উপর আক্রমণ করে। সিওক তার সাথে ফাইট করে এবং এক পর্যায়ে সে সিওককেও কামড় দেয়। তো সে বুঝতে পারে যে যেহেতু তাকে একটা জম্বিতে কামড় দিয়েছে এজন্য কিছুক্ষণের ভিতরে সেও একটা জম্বিতে পরিণত হবে। আর এজন্য সে তার মেয়েকে এবং ওই প্রেগনেন্ট মহিলাকে, মানে ডনলির ওয়াইফকে ইঞ্জিন রুমে নিরাপদে আটকে রাখে। আর যাওয়ার আগে সে তার জীবনের শেষ কিছু কথা তার মেয়েকে বলে। আর কিছুক্ষণের ভিতরে সে নিজেও একটা জম্বিতে পরিণত হয়। আর তাই সে ট্রেন থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় এবং লাফ দেওয়ার সময় সিওক খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ ওই মুহূর্তে তার মেয়ের ছোট্টবেলার দৃশ্য তার সামনে ভেসে ওঠে। তো একটু পর ট্রেন বুসান শহরে এসে পৌঁছায় এবং ট্রেন থেকে মাত্র তাদের দুজনকে নামতে দেখা যায়, কারণ এই ট্রেনে শুধুমাত্র তারা দুজনেই বেঁচে ছিল। তো এরপর তারা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে এবং একটু সামনে তারা কিছু আর্মি দেখতে পারে, যারা মূলত জম্বিদের জন্য বর্ডার পাহারা দিচ্ছিল। তো ওই আর্মিরা এদের দুজনকে জম্বি ভেবে গুলি করতে যাচ্ছিল, কিন্তু তখনই সিওকের মেয়ে তার বাবার শেখানো একটি গান গাওয়া শুরু করে, যার ফলে ওই আর্মিরা বুঝতে পারে যে না, এরা জম্বি না, এরা সুস্থ
অসুস্থ মানুষ। আর এইভাবে এখানেই এই সিনেমাটি শেষ হয়। তো কেমন লাগলো সিনেমাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তীতে আরো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।